পলিটেকনিকের প্রথম সেমিস্টারে 15% শিক্ষার্থী পাশ করছে, 85% শিক্ষার্থী প্রায় ফেল করছে। এবং এই জায়গাতে ভয়াবহ যে ঘটনাটা ঘটছে এবং অতীত ইতিহাসে এত বেশি সংখ্যক ফেলের রেকর্ড কখনো আমি অন্তত দেখি নাই। এখানে 38,715 জন শিক্ষার্থী শুধুমাত্র ম্যাথমেটিক্স সাবজেক্টে ফেল করেছে। এই ফেল করার পিছনে পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি দায়ী। এক হচ্ছে শিক্ষার্থীদের কাছে নেগেটিভ কিছু বার্তা যায় যে পলিটেকনিকে পড়া অনেক সহজ। এই সহজ ভাবনাটাই শিক্ষার্থীদেরকে পড়াশোনা থেকে সম্পূর্ণ বিচ্যুত করে ফেলে। ম্যাথমেটিক্সের সাবজেক্টগুলো এক রাত পড়ে পাশ করা যায় না, এই মেসেজটা ঠিকঠাক না দিয়ে বরং অনেক বড় ভাই আছে বুঝে না বুঝে পরামর্শ দেয় যে পলিটেকনিকের পড়ার জন্য এত কিছু করা লাগে না, এত কিছু যে করা লাগে না। আর তারই ফলস্বরূপ দিন দিন শিক্ষার্থীরা পড়া বিমুখতায় ভুগছে, ডুবছে। আর এই জায়গাতে শিক্ষার্থীদের কামব্যাক করার জন্য এখন কি করণীয়? প্রথম হচ্ছে কোনো বড় ভাইয়ের পরামর্শ নেওয়ার আগে তার বোর্ড রোলটা নিয়ে রোলটা যাচাই করে তার রেজাল্ট ভালো হলে তার থেকে পরামর্শ নিও। তা না হলে তোমার শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিও, অথবা তোমার এমন কোনো বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নাও যিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কর্মজীবনে সফল হয়েছেন, বা তুমি যেখানে যেতে চাও তিনি অলরেডি সেই জায়গাতে পৌঁছে গিয়েছেন। তাহলে তোমার পরামর্শটা ভুলভাল হবে না। আর একটা ফ্যাসিনেশনে সব সময় ভুগে 6 মাস আছে তো, 5 মাস আছে তো, এমনকি যখনই হোক শিক্ষার্থী ভাবে যে এক সপ্তাহ পরে ক্লাস শুরু করব, এই তো কেবলমাত্র সেমিস্টার শুরু হইলো, হঠাৎ করে মিড টার্ম আসে, মিড টার্ম শেষ হয়ে যায়, আরে এই সেমিস্টার চলে গেল। চোখের পলকে সময়গুলো চলে যায়। ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম এগুলো যখন ভালোভাবে হয় না, তখন শিক্ষার্থী পড়াশোনায় আর ভালো করতে পারে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত ধারাবাহিকভাবে পড়াশোনা করা। এই সেমিস্টারে মিড টার্ম এখনও অনেক পরে, কুরবানি ঈদের পরে হবে, এবং ফাইনাল পরীক্ষাও সেপ্টেম্বরে শেষ হবে। আগস্টের 6 তারিখ থেকে হচ্ছে শুরু। অনেক সময় আছে কামব্যাক করার। এই জন্য এই ম্যাথমেটিক্স সহ এটা তো তোমার জন্য একটা ওভারলোড। তুমি ম্যাথমেটিক্সে ফেল করেছো এবং সাথে তোমার আরও সাবজেক্ট আছে, কেউ 1 সাবজেক্ট, কেউ 2 সাবজেক্ট, কেউ 3 সাবজেক্ট, কেউ 4 সাবজেক্ট পর্যন্ত ফেল করে ড্রপ আউট হয়েছো। অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে তোমার এবার পড়তে হবে। এইটা মাথায় নিয়ে তুমি যদি নতুনভাবে না পড়াশোনা করো, তুমি কোনোভাবেই কামব্যাক করতে পারবা না। এইখানে সাহস দেখানোর তোমাকে কিচ্ছু নাই, কামব্যাক করতে পারবা না ভাই। তুমি একেবারেই শেষ হয়ে যাবা, কারণ তোমার ফেল গিয়েছে কোন সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলোতে আর ক্লাস হবে না। রেগুলার সাবজেক্টে ভালো করতে হবে, পুরাতন সাবজেক্ট উঠাইতে হবে। এই জন্য একটু ভিন্ন স্টাইলে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি কামব্যাক করতে পারবা। এই জন্য তোমার প্রাইভেট পড়া লাগে, তোমার টিচারের পরামর্শ লাগে, তোমার সফট ম্যাক্সের গাইডলাইন নেওয়া লাগে, বা অন্য কোথাও থেকে কোনো সহযোগিতা নেওয়া লাগলে সেটা নাও। কিন্তু তোমার জীবনটাকে স্পয়েল করিও না। যারা তোমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না, শুধু তার পরামর্শ শুনলেই তার ভালো লাগে, কিন্তু তার পরামর্শ কারো ভবিষ্যৎ নষ্ট করলো বা তৈরি করলো এটা নিয়ে কিছু যায় আসে না, তাদের পরামর্শ নিও না। আর নিজের ভবিষ্যৎ নষ্ট করিও না। কামব্যাক করা সম্ভব, কামব্যাক করো। অন্যথায় তোমার ভবিষ্যৎ তুমি নিজ হাতেই নষ্ট করলে এর দায়ভার কেউ নেবে না, একটা সময় নিজের পরিবারও নেবে না।